আমি মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আমার পাশে আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। আপনারা জানেন যে ডিএ মামলার প্রেক্ষিত আমাদের যে আইনজীবী তাদের আমরা একটা ক্ষুদ্র সম্মাননা প্রদর্শন করার জন্য আগামী মঙ্গলবার ভারত সভা হলে দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত একটা অনুষ্ঠানে সামিল হয়েছে। সেখানে আমাদের যে প্রাক্তন আইএনটিইউসির প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ ভট্টাচার্য, বর্তমান যে প্রেসিডেন্ট আইএনটিইউসির মাননীয় কামরুজ্জামান কামার, এছাড়া আমার প্রখ্যাত যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমজাদ আলী, ফিরদৌস শামীম, প্রবীর চ্যাটার্জি, মাসুম আলী সর্দার এবং আমাদের আরেকজন অতিথি উপস্থিত থাকবেন, তিনি হচ্ছেন অম্বিকেশ মহাপাত্র। আপনাদের কাছে অনুরোধ, ওই দিন আপনারা নির্দিষ্ট সময়ে অর্থাৎ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত যে অনুষ্ঠানটা হবে সেখানে আপনারা সামিল হবেন এই আশা রাখছি। এবার কয়েকটি কথা বলবে আমাদের যে সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয়। মলয়বাবু পুরো বিষয়টা বলেছেন। আপনারা অনেক মানুষ আমাদের ফোন করছেন, জানতে চাইছেন যে মামলার রায় এখনো সরকার কার্যকর করলো না, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি। এই সব বিষয়ে আগামী 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার 2টো থেকে 5টা ভারত সভা হলে আমরা মাননীয় আইনজীবীদের যে সম্মাননা সভা রেখেছি সেখানে আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং তারা তাদের বক্তব্যে এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, কি হতে পারে, এই সংক্রান্ত বিষয়ে তাদের বক্তব্য রাখবেন। আপনারা নিজের কানে শুনবেন। এই ঐতিহাসিক রায় কর্মচারী সমাজের কাছে একটা মাইল ফলক, সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারী সমাজের কাছে একটা ঐতিহাসিক দিন 5ই ফেব্রুয়ারি 2026, যেদিন এই রায়টা বেরিয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই রায় সরকার এখনও কার্যকর করেননি। আমরা ইতিমধ্যেই মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্য সচিবকে বাই নেম কন্টেম্প্ট নোটিশ আমরা দাখিল করেছি এবং তার পরবর্তী কি কার্যক্রম হতে পারে, কি পদক্ষেপ হতে পারে, আপনারা আইনজীবীদের শুনুন। আইনজীবীদের কাছ থেকেই আপনাদের কাছে প্রার্থনা, আপনাদের কাছে আবেদন, আগামী 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার ভারত সভা হলে দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত যে সম্মাননা সভা হবে সেই সভায় আপনারা সকলে উপস্থিত থাকুন। শ্যামলবাবু, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন। আর এই যে আমাদের ডিএফ যে পাওনা, এর ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন আপনি? রাজ্য সরকারকে আমরা বারবারই বলেছি, রাজ্য সরকারকে এই সুপ্রিম কোর্টের রায় মেনে বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা দিতেই হবে। রাজ্য সরকারের পালিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আপনি মনে করছেন আমরা এটা পাবোই? অবশ্যই সরকারি কর্মচারী আশা করতে পারে? অবশ্যই। থ্যাংক ইউ, নমস্কার।